মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। পুরো রাউন্ড শেপের কিন্তু একটা মন্দিরটা কিন্তু করা হচ্ছে। বাইরেটা সাদা হচ্ছে, তাহলে আলোর কি কাজ থাকছে? দুর্গাপুজোর 120 দিন আগে কতদূর কাজ এগোলো কল্যাণীতে? এই কাঠের স্ট্রাকচার মণ্ডপে ইনস্টলেশনের কাজ চলবে। এদিকে তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলি মানি কেস ব্লগ। আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখা যায়। আর আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়। কেননা তোমাদের কিন্তু কথা দিয়েছি আইটিআই মোড়ের মুহূর্তের কিন্তু আপডেট তোমাদের সাথে তুলে ধরবো, তাই জন্য কথা দিয়েছি যেহেতু, তাই জন্য চলে এসেছি যে কল্যাণী আইটিআই মোড়ে। আর দেখতে পাচ্ছি এখনই কিন্তু 4-5 দিন আগে এসেছিলাম, আর 4-5 দিন পরে দেখছি আরও অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে। সমস্ত তথ্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তাই ভিডিওটা স্কিপ না করে জাস্ট দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু আবারও চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের ঠিক মাঠের সামনে। কারণ কিন্তু তোমাদের কথা দিয়েছি আমি কিন্তু প্রায় সপ্তাহে 1-2টো করে অ্যাটলিস্ট ভিডিও আনার চেষ্টা করব। আর আমি তো 4-5 দিন আগেও একটা আপডেট দিয়েছিলাম, তো আমি আবার চলে এসেছি আর একটা আপডেট দিতে। চলো এখন ভেতরে প্রবেশ করব। আর দুর্গাপুজো আসতে কিন্তু মাত্র 120 দিন বাকি রয়েছে, সেই জন্য কিন্তু কতদূর প্রস্তুতি হয়েছে তোমাদের সেটাই কিন্তু আরও কাজ দিয়ে দেখাবো। দেখতে পাচ্ছ আগেরবারে যখন এসেছিলাম মোটামুটি কিন্তু যে ধাপগুলো সেটা মোটামুটি আরেকটুখানি যে লাস্ট ধাপটা 4 নম্বর সেটা কিন্তু কাজ চলছিল। এখন দেখতে পাচ্ছি কিন্তু কাজ শেষ, আর একটা কিন্তু ধাপ ওঠার যে ব্যাপারটা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর এদিকে সামনেও দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে, সামনে যে পোর্শনের কাজটা অনেকটা এগিয়ে গেছে। আর আপাতত এদিকেও কিন্তু এখনও অনেকগুলো বাঁশ পড়ে রয়েছে, আর ওইদিকে কিন্তু বাঁশ কেটে নিয়ে গিয়ে কিন্তু এখনও ভেতরে অনেক কাজ চলছে। কল্যাণী আইটিআই মোড়ে এবছরের যে নিবেদন সেটা তো তোমরা অনেকেই জানো, মায়ানমারের সিনবিউম প্যাগোডা প্যালেস, যেটা কিন্তু বুদ্ধিস্ট প্যাগোডা একটা রয়েছে, সেই হোয়াইট টেম্পল কিন্তু এখানে বানানো হয়েছে। তো আমি এখন কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছি মণ্ডপের ভেতরে। তোমাদের তো দেখালামই ভেতরে ঘুরে, তাও একবার কিন্তু চলো এইভাবে একটু ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাই যে কেমন লাগছে। ধীরে ধীরে প্রবেশ করবো আর তোমাদের এই সুন্দর যে ভিউটা সেটা তোমাদের সাথে ঘুরে শেয়ার করবো। দেখো কতটা কিন্তু সুন্দর লাগছে এই হোয়াইট অ্যাঙ্গেল, আর কতটা চওড়া আর কতটা লম্বা যেহেতু প্যান্ডেলটা হয়, যার জন্য কিন্তু দেখতে অসাধারণ লাগছে। দেখো ধীরে ধীরে আমি প্রবেশ করছি পুরোটা মণ্ডপের ভেতরে। দেখো অসাধারণ লাগছে, প্রচুর বাঁশ দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা নির্মাণ করা হয়, তো তাই জন্য দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর প্রত্যেকটা দর্শনার্থীর মনের কিন্তু একটাই চাহিদা থাকে কল্যাণীতে কেমনভাবে প্যান্ডেলটা তৈরি হয়েছে, তাই তোমাদের বারবার কিন্তু দেখাতে চলে আসি আমি। কিন্তু তোমাদের দেখাবো আসল ফুটেজটা, যেটা কিন্তু মায়ানমারে রয়েছে, সেই এক ঝলক সেই প্যাগোডাটা কিন্তু তোমাদের দর্শন করিয়ে নাও। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমের আসি এবার তোরা বাসন। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমের আসি এবার তোরা বাসন। উমা সাথে মোদের থাক করুক মোদের প্রাঙ্গণ। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। তো তোমাদের তো আসল ফুটেজটা দেখিয়ে দিলাম যে কেমন আসল মন্দিরটা দেখতে, তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে এখানে কিন্তু বেশ মন্দিরের যে মেন চূড়াটা সেটা কিন্তু বেশ অনেকটা উঁচুতে অবস্থিত। মেনলি কিন্তু ধাপ কেটে কেটে কিন্তু মানুষরা যায়, মানে ধাপের ওপরও কিন্তু সেই ব্যাপারটা কিন্তু করা রয়েছে। মন্দিরটা অনেকটা চূড়া বিশিষ্ট রয়েছে, আর এখানেও কিন্তু সেটা 200 মিটারের কাছাকাছি কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু বানানো হবে। আর তোমরা কিন্তু যদি কাজ দিয়ে দেখা, এখানেও কিন্তু সেই ধাপেরই কিন্তু কাজ শেষ হয়ে গেছে অনেকটা, 1টা 2টো এই যে 3টে আর 4টে, এই যে 4 নম্বর যে ধাপটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু আরেকটা যে ধাপের কাজ সেটা কিন্তু চলছে, মানে বেশ কিন্তু অনেকটাই উচ্চতা সম্পন্ন কিন্তু এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ধাপের কাজটা কিন্তু বানানো হবে। আর এখান দিয়ে কিন্তু যদি মেন ফুটেজটা দেখো রিয়েল যে মন্দিরটা, তাহলে কিন্তু দেখতে পাবে এখান থেকে একটা সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি বেয়ে কিন্তু সোজা উপরে উঠে যায় যারা দর্শনার্থীরা রয়েছে। কিন্তু আমরা তো সোজা উপরে উঠবো না, উপরে তো একটা মন্দিরের সেই চূড়াটা করবেই। আর আমরা এখন ভেতরে যাব, যেখানে কিন্তু মাতৃ প্রতিমাকে রাখা হবে। আর এখানে দেখতে পাচ্ছি দেখো এখনও কিন্তু কাকুরা এই যে বাঁশ নিয়ে গিয়ে কিন্তু সেই ওপরে তুলছে, এখানে কিন্তু বাঁশ বাঁধার যে কাজ সেটা কিন্তু চলছে। দেমা তুই শক্তি পথ কর না আলোক, অষ্টমীতে মাগো তোর অঞ্জলি,
সন্ধি পুজো ওর মাখাতো না। এখন মাঠের এক কোনায় চলে এসেছি দেখতে পাচ্ছ, তাহলে তোমরা এখানে এদিক দিয়ে বোঝাতে পারবো। দেখো পুরোটা কিন্তু এটা যে গোল স্ট্রাকচার সেটা কিন্তু করা হচ্ছে, যে পুরো রাউন্ড শেপের কিন্তু একটা মন্দিরটা কিন্তু করা হচ্ছে। একটা দুটো তিনটে চারটে, আর চারটের ওপরে কিন্তু আর একটা মনে হচ্ছে ধাপের বা ওই মন্দিরের স্ট্রাকচার কিন্তু বানানো হবে, সেটা কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ। মানে টোটাল কিন্তু চারটে ধাপ কিন্তু বানানো হচ্ছে। মানে এখনই কিন্তু কতটা কিন্তু লম্বা হয়ে গেছে মণ্ডপটা সেটা কিন্তু দেখে বুঝতেই পারছো তোমরা। বেশ কিন্তু দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে। আর ওই দিকেও দেখতে পাচ্ছি কর্মচারীরা কিন্তু দেখো তারা কিন্তু কাজ করে চলেছে একদম অনর্গল। তোমাদের দেখাচ্ছি দেখো পরপর কিন্তু এক একজন কিন্তু কর্মচারী আসছে আর একের পর এক কিন্তু বাস এখানে রাখছে। আর ওপরের দিকে যদি তোমাদের দেখাই, দেখো ওপরে কিন্তু কাজ চলছে। এই যে একদম যে চূড়াটার ওপরে কিন্তু সব বাঁশ বাঁধার যে কাজ সেটা কিন্তু চলছে, দেখেই বুঝতেই পারছো। ওখানে কিন্তু অনেক সুতো রেখে দিয়েছে কর্মচারীরা, একের পর এক কিন্তু এই যে বাঁশ এখানে রাখছে, রেখে আস্তে আস্তে ওপরে তোলা হচ্ছে এবং কিন্তু ধীরে ধীরে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। মানে প্রায় কিন্তু কত দিনের খাটেনি সেটা তোমরা তো বুঝতেই পারছো। মে মাসের 12 তারিখ কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন এখানে কিন্তু খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। আর খুঁটি পুজোর পর প্রায় কিন্তু কেটে গেছে কিন্তু প্রায় 20-25টা দিন কিন্তু কেটে গেছে। আর তার মধ্যে কিন্তু অনেকটা প্যান্ডেলের কাজ কিন্তু এগিয়ে গেছে। আর আমি এখন ধীরে ধীরে প্রবেশ করে গেলাম মাতৃ প্রতিমা যেখানে থাকবে, যে মূল মণ্ডপটা সেখানে কিন্তু সামনে কিন্তু মাতৃ প্রতিমা রাখা হয়। আর এই এন্ট্রান্সে যে পথটা সেটা দেখতে পাচ্ছি বেশ কিন্তু অনেকটা চওড়া করা রয়েছে, বেশ অনেকটা চওড়া রয়েছে। এখান দিয়ে কিন্তু সকল ভক্তরা দর্শনার্থীরা কিন্তু প্রবেশ করবে। প্রচুর ভিড় হয়, যার জন্য কিন্তু এবছর দেখতে পাচ্ছি একটু বড় এন্ট্রান্সটা করা রয়েছে। আর তাছাড়া এখানে মাতৃ প্রতিমা দর্শন করে কিন্তু সকল ভক্তরা দু সাইড দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। আর এদিকেও কিন্তু জোর কদমে কিন্তু ভেতরেও দেখো কাজ চলছে। দশমীতে মন ভারে কেমন, হেরা কৈলাসে তোর কিসে গমন, এ ওরা সকলে করে বরণ, চাস না মাজা। তো আমি কিন্তু চলে এসেছি যে জায়গাটায়, যেখানে কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন এই খুঁটিটা কিন্তু পুজো করে স্থাপন করা হয়েছিল। আর তারপর কিন্তু ধীরে ধীরে এতটা বড় পুজো মণ্ডপ সেটা কিন্তু দেখো বানানোরও কিন্তু কাজ প্রায় দেখো অনেকটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা কর্মচারী কিন্তু এই যে দেখতে পাচ্ছ বাঁশ কিন্তু এখনও নিয়ে আসা হচ্ছে। আর ওই দিকে অনেকগুলো কাঠামো পড়ে রয়েছে, যেগুলো কিন্তু কাঠামোগুলো কেটে কেটে কিন্তু এখানে কিন্তু অনেক স্ট্রাকচার যেগুলো সেগুলো কিন্তু এখানে বানানো হবে। এ প্রতি বছরই তো কিন্তু কাঁচের চমক ছিল লাস্ট 2 বছর ধরে, তারপর কিন্তু আগের বছর ঝিনুকের চমক ছিল। তো এবছরে কি চমক রয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। দশমীতে মন ভারে কেমন, হেরা কৈলাসে তোর কিসে গমন, এ ওরা সকলে। যেমন কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে, আর তার ঠিক পাশে এখানে প্রতি বছর মতো এখানেও কিন্তু কাঠামোর যে স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারগুলো যে বাঁধার বা বলতে পারো তৈরি করা সেই কাজগুলোই কিন্তু চলছে দেখতে পাচ্ছি। যেখানে দেখো বড় একটা কিন্তু কাঠের স্ট্রাকচার কিন্তু বানানো রয়েছে, যেগুলো কিন্তু মণ্ডপে ইনস্টলেশনের কাজ চলবে। যে কাঠের স্ট্রাকচার মণ্ডপে ইনস্টলেশনের কাজ চলবে। এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি অনেক কিন্তু কাঠামো রয়েছে, সেই কাঠামোর যে কাঠগুলো সেগুলো কিন্তু বেঁধে বেঁধে দেখতে পাচ্ছি নানা রকম কিন্তু কাঠগুলো দিয়ে স্ট্রাকচারে কিন্তু রূপ নেওয়া হচ্ছে। মানে এই স্ট্রাকচারগুলো কিন্তু ধীরে ধীরে এইখানে পুট করা হবে। মানে পুরোটাই কিন্তু একটা মন্দির, সেই মন্দিরেই কিন্তু পুট করা হবে। এখানে দেখতে পাচ্ছি দেখো কত কিন্তু সুতো রয়েছে, যেগুলো কিন্তু বাঁশ বেঁধে বেঁধে রাখার যে কাজ হয়। মানে এই এত সুতো দেখে বুঝতেই পারছো কতটা বাঁশ কিন্তু আমার এখানে ইউজ করা হচ্ছে। মানে এত বড় যেহেতু প্রতি বছরই মণ্ডপটা তৈরি করা হয়, প্রচুর কিন্তু বাঁশ লাগার। এই সাইড দিয়ে দেখো তোমাদের কিন্তু দেখাচ্ছি উপরে কিন্তু আর একটা কিন্তু যে মন্দিরের যে স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি করা হয়। তোমাদের দেখাচ্ছিলাম যে রিয়েল যে মন্দিরটা কেমন দেখতে। দেখো দিক দিয়ে তোমাদের সিনবিউম প্যাগোডাটা কিন্তু তোমাদের দর্শন করা হবে। আর পেছনের দিকে দেখতে পাচ্ছি যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, যে দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু এরকম ঘরের মতো স্ট্রাকচার করে তারপরে কিন্তু এরকম যে ত্রিপল যে দিয়ে দেওয়া হয় একটা ত্রিভুজাকার, সেই ত্রিভুজাকারের কিন্তু স্ট্রাকচারটা কিন্তু নির্মাণ করা হয়েছে। মানে সামনের দিকে কিন্তু ওই বড় যে চূড়ার মতো যে মন্দিরটা সেটা কিন্তু বানানো হবে। আর ওখানে তো পুরোটা দেখতে পেলে সামনেটা গোল করে কিন্তু একটা রাউন্ড স্ট্রাকচার করা হয়েছে, যেমনটা কিন্তু রিয়েল ফুটেজে রয়েছে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, ও মা দুর্গা। দূরে দেখতে পাচ্ছ কিন্তু সকলে অনেক উঁচুতে উঠে কিন্তু দেখতে পাচ্ছি এখনই কিন্তু কাজ শুরু হয়ে গেছে। মানে অনেকটা উঁচু কিন্তু এই প্যান্ডেলটা এখনই কিন্তু তৈরি হয়ে গেছে পুরো। এই দেখো পুরোটা কিন্তু এই যে গোল গোল কিন্তু স্ট্রাকচার রয়েছে। দেখো পুরো আমি কিন্তু এগিয়ে যাচ্ছি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। পুরোটাই দেখতে পাচ্ছ গোল করে কিন্তু এটা রয়েছে, জাস্ট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে যখন কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে। কারণ পুরোটা কিন্তু এটা হোয়াইট টেম্পেলের উপর কিন্তু নির্মাণ করা হয়েছে। পুরো ওই মন্দিরটা কিন্তু হোয়াইটের ওপর থাকবে। এটা কিন্তু দেখতে পাচ্ছি কর্মচারীরা কিন্তু এই বাঁশগুলোকে কেটে সেগুলো কিন্তু একদম মসৃণ করা হচ্ছে। দেখতে পাচ্ছি যে বাঁশগুলোকে কেটে যত ধারগুলো সেগুলো দেখতে পাচ্ছি মসৃণ করে তারপর কিন্তু প্যান্ডেলের কাজে নির্মাণের কাজে কিন্তু ইউজ করা হবে। দেখো
এই বছরে আমরা কি দেখতে চলেছি কল্যাণী আইটিআই? এবছর আমরা যেটা 33তম বর্ষে লুমিনাস ক্লাবের আমরা যে টিমটা তৈরি করতে চলেছি সেটা হলো মায়ানমারের। ওখানে আঞ্চলিক ভাষায় যে নাম, সেই নামটা আমরা ইউজ করছি না, আমরা হোয়াইট টেম্পল বা বৌদ্ধ মন্দির হিসাবে আমরা বলছি, কারণ আমাদের এটা বলার সুবিধার জন্য আমরা সম্পূর্ণ এটা হোয়াইট টেম্পল সাদা কালারের মধ্যে রাখছি। উচ্চতাটা কত হতে চলেছে? উচ্চতাটা আমরা প্রতিবারই 150-র ওপরে করি। আমাদের উচ্চতাটা একটা আইটিআই ঐতিহ্য, আমরা সেই চওড়া এবং উচ্চতাটা আমরা একই রাখতে চলেছি। গত বছর যে আমরা দেখেছিলাম দিয়ে হয়েছিল, তো এবছর ব্যবহার করতে আমরা এবছর বাইরেটা টোটালি প্লাই এবং ফাইবার দিয়ে করতে চাইছি, যেহেতু আমাদের হোয়াইট কালার হবে। হোয়াইট কালারটা আনতে গেলে আমাকে প্লাই এবং ফাইবারের ইউজ করতে হবে। আর আমরা ভেতরটা সম্পূর্ণ হস্তশিল্পের মাধ্যমে যেটা পাকাটি কেটে কেটে বার্নিশ করে আমরা সেটাকে বিভিন্ন আকৃতি করি। আমরা দেখতে পেলাম যে কাজটা শুরু হয়ে গিয়েছে, তো আশা করছি আমাদের এখন যুদ্ধকালীন তৎপরতার ট্যাকচারটা হবে, আমার 1 মাসের মধ্যে আপনারা আপডেট পেয়ে যাবেন। দুর্গাপুজো মানে তো কলকাতা, আর এই বিগত বছরগুলোতে কলকাতাতে কল্যাণী একটা টেক্কা দিয়ে চলেছে, এটাকে তুমি কী হবে? এবং টেক্কার কথা যাব না, এটুকু বলবো যে আগে মফস্বলের দর্শনার্থীরা শহরাঞ্চল কলকাতার মুখী হতো, এখন বিভিন্ন শহরাঞ্চল কলকাতা আমাদের কল্যাণীতে ঢল নেমে যায় মানুষের। এটা আমাদের একটা পাওনা, কল্যাণীবাসী হিসাবে গর্ব, আমারও গর্ব। কলকাতা থেকে পুরো দর্শনার্থীরা আসবে এখানে, দুর্গাপুজো এখন কলকাতায়। এবার তুমি মানে আগে দর্শনের উদ্দেশ্যে কী বলতে চাই? দর্শনার্থীর উদ্দেশ্যে বলবো, আপনারা যে মানুষের ঢল নামে, লক্ষ লক্ষ লোকের ঢল নামে, আমরা গত 2 বছর মানুষ যেরকম স্মুথলি আমরা প্রশাসন এবং ক্লাবের কর্মকর্তারা যেভাবে এন্ট্রি এবং এক্সিট করিয়েছেন, আশা রাখছি আপনারা আমন্ত্রণ রইল, আসবেন, স্মুথলি দেখতে পাবেন। যেহেতু সম্পূর্ণটা আমরা দেখতে পাচ্ছি যে বাইরেটা সাদা হচ্ছে, তাহলে আলোর কি কাজ থাকছে? আলোর আমাদের এবার আলোটা রাউন্ডভাবে ফুটে উঠবে, যেহেতু হোয়াইট টেম্পল করা হচ্ছে, আমরা হোয়াইটের উপর রাখছি, যার জন্য আমাদের বিভিন্ন রকমের কালার লাইট ইউজ হবে। এবার আলোকসজ্জার চিন্তাভাবনা আমরা ভালো করার পরিকল্পনা নিয়েছি। ফাইনালি আমাদের পরে জানতে পারবেন আমরা কী কী আলোকসজ্জা, মানে আলোর চমকটাও থাকছে এবছর। আচ্ছা, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমার কিন্তু ভিডিও শেষ হয়ে গেছে, তোমাদের কিন্তু সমস্ত ঘুরিয়ে দেখানো হয়ে গেছে, মোটামুটি তথ্য যতটুকু যা জানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যেহেতু উইলিয়াম দাকে পাইনি এখন, যেহেতু ছিল না, তাই কিন্তু তোমাদের যতটা পেরেছি আগের ফুটেজে তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে এই বাইট ছিল। যারা দেখোনি আগের ফুটেজগুলো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতেই পারো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আসছে একটা নতুন ধামাকাদের কোনো ভিডিও নিয়ে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।